জনাব তারেক রহমানের কাছে আমি দাবি জানাবো যে এই তাজরিন গার্মেন্টস সহ যে শ্রমিক ভাই ও বোনেরা শহীদ হয়েছেন তাদের পরিবারকে ভরণ পোষণ দেওয়ার জন্য দাবি জানাবো এবং তাদের যেই হত্যাকারী আমি মনে করব যে এটা পরিকল্পিত একটা হত্যা হয়েছে, কারণ তারা অগ্নিদগ্ধ হয়েছে, তারা বের হয়ে যেতে পারেনি, গেটগুলি বন্ধ ছিল। এখানে এমডি সহ তাদের যে জিএম ছিল ওখানে এদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি দাবি জানাচ্ছি এই শ্রমিক দিবস থেকে। দুনিয়ার মজলুম এক হও, আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আজকে এই আন্তর্জাতিক শ্রমিক দিবসে সর্বপ্রথমেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে নিচ্ছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমকে। আরও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আপসীন নেত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি আজকে এই শ্রমিক দিবস থেকে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমি বলতে চাই, দাবি রাখতে চাই যে আপনার শ্রমিকদের যে অধিকার, এই অধিকারকে 31 দফার ভিতরে আমাদের রয়েছে শ্রমিকদের অধিকার, এই শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করতে হবে। আপনারা জানেন ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল তাজরিন গার্মেন্টসে। এই তাজরিন গার্মেন্টসের যে হত্যাকারী, যে তাদের যে গাফিলতি রয়েছিল, আপনার যে এমডি সহ তাদের যে গাফিলতি রয়েছিল, এই যে যারা আগুনে পুড়ে দগ্ধ হয়ে ভাই ও বোনেরা মারা গিয়েছে, শহীদ হয়েছে, এই শহীদদের আদৌ বিচার হয়নি, সঠিক বিচার এই শ্রমিকরা আদৌ পায়নি। আপনারা জানেন রানা প্লাজা যে দুর্ঘটনা হয়েছে, এই হত্যাকারীদের বিচার, যাদের এই গাফিলতির কারণে এই শ্রমিক ভাই ও বোনেরা হত্যা হয়েছে, তারা শহীদ হয়েছে, তাদের এই শহীদ শ্রমিক ভাই ও বোনদের বিচার আদৌ বাংলার জমিনে হয়নি। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমি দাবি জানাবো যে এই তাজরিন গার্মেন্টস সহ যে শ্রমিক ভাই ও বোনেরা শহীদ হয়েছেন তাদের পরিবারকে ভরণ পোষণ দেওয়ার জন্য দাবি জানাবো এবং তাদের যেই হত্যাকারী আমি মনে করব যে এটা পরিকল্পিত একটা হত্যা হয়েছে, কারণ তারা অগ্নিদগ্ধ হয়েছে, তারা বের হয়ে যেতে পারেনি, গেটগুলি বন্ধ ছিল। এখানে এমডি সহ তাদের যে জিএম ছিল ওখানে এদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি দাবি জানাচ্ছি এই শ্রমিক দিবস থেকে। এবং রানা প্লাজার সাথে যারা যারা জড়িত আছে, এই রানা প্লাজার যে শ্রমিকরা ভাই ও বোনেরা নির্মমভাবে তারা এইভাবে হত্যা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, এই হত্যাকারীদের বিচার অতি দ্রুত জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী ওনার কাছে দাবি জানাচ্ছি এই দ্রুত এগুলি বাস্তবায়ন করার জন্য, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার জন্য। আমি আরও দাবি জানাবো যে আমাদের নবীর সুন্নাতে আছে যে একজন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার ন্যায্য যে পাওনাটা এইটা পরিশোধ করা সুন্নত। আমরা এই কাজগুলি করতে হবে। আমাদের এখানে অনেক অসাধু ব্যবসায়ীরা রয়েছে, তারা শ্রমিকদের বেতন ভাতা এগুলি দেয় না, প্রতারণা করে। আমরা এই প্রতারক ব্যবসায়ীদের বিরুদ্ধে যেন কঠিনভাবে পদক্ষেপ নেয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করার জন্য দাবি জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি শিবলি রহমান তামিম শিকদার, সাবেক ছাত্রনেতা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর দক্ষিণ।